কপি করে, পরিবারকে মেনে চলার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু বাচ্চা পরিবারকে কপি করে, বাবা মাকে অনুসরণ করে, এই জন্য পরিবারটা ইসলামী হওয়া জরুরি। ইসলামী পরিবার হওয়া জরুরি। যুগ যুগ ধরে যদি ইতিহাস খুঁজি, যুগ যুগ ধরে ইতিহাস খুঁজলে দেখা যায় সন্তান ভালো কাদের হয়েছে? যারা মানুষ হিসাবে ভালো ছিলেন। এই পৃথিবীতে আদর্শ সন্তান একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, যাকে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসাবে রেখে দিয়েছেন। কুরবানির ইতিহাস যার মাধ্যমে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। অশীতিপর বৃদ্ধ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে সলেহ সন্তান দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সুসংবাদ দিলেন, বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের। হলো তাই, পৃথিবীর ইতিহাসে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে যে মানুষগুলো, তার একটা ব্যতিক্রম মানুষ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তো দেখুন, যখন ইসমাইল আলাইহিস সালামকে বলা হলো 13, 14, 15 বছরের একজন কৈশোর জীবন চলছে, এই রকম বালককে যখন বলা হলো ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবে করছি, এই ক্ষেত্রে তোমার মতামত কি? সন্তান জবাব দিল, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো যে কথা বলছিলাম, ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন মডেল সন্তান, আদর্শ সন্তান, ইতিহাস তৈরি করে ছুঁয়ে গেলেন। তার বাবার দিকে দেখেন, তার বাবাটাকে, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বড় বড় পরীক্ষা দিয়েছিলেন, 10টিতে উত্তীর্ণ হয়েছেন। তো তার বাবা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। তার মায়ের দিকে লক্ষ্য করেন, ইসমাইল আলাইহিস সালামের মা হচ্ছে হাজার আলাইহিস সালাম। তার মায়ের আদর্শ, তার মায়ের মানসিকতা, রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানসিকতাগুলো দেখেন। মরুভূমিতে দুধের বাচ্চা রেখে চলে যাচ্ছেন স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো মানুষ নেই, পশু পাখি নেই, খাবারের ব্যবস্থা নেই, থাকার কোনো জায়গা নেই, একেবারে নির্জন মরুভূমিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন। হাজার আলাইহিস সালাম বারংবার জিজ্ঞাসা করছেন, আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? বুঝতে পারলেন যখন স্বামী জবাব দিচ্ছেন না যে হয়তো বা আল্লাহ নির্দেশ, শুধু জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে ইশারা করলেন, হ্যাঁ আল্লাহ নির্দেশ। হাজার আলাইহিস সালাম মেনে নিলেন, তাহলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না। এই অবস্থায়, এই পরিস্থিতিতে কিভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে? যেমন মা তেমন বাবা সন্তান হয়েছে, ঠিক সেই রকম। আপনি মিষ্টি আম চান, লাগালেন তেঁতুলের বিচি, তেঁতুলের বিচি লাগিয়ে সেইখান থেকে যে গাছ রোপণ হয়েছে, গাছ হয়েছে, এইটাতে কোনোদিন আম ধরা সম্ভব নয়। আপনি নিমের বিচি লাগিয়ে যদি তেঁতুল আশা করেন, কোনোদিন সম্ভব নয়। তাহলে আপনি আম পেতে হলে, মিষ্টি আম পেতে হলে আমের আঁটি লাগাতে হবে, তেঁতুল পেতে হলে তেঁতুলের বিচি লাগাতে হবে, নিম পেতে হলে নিমের বিচি লাগাতে হবে। আমের আঁটি লাগিয়ে যদি তেঁতুল আশা করেন, সম্ভব নয়। মানে আপনি যেমন বিচি লাগাবেন তেমন ফল ধরবে। আপনি আদর্শ সন্তান কামনা করলে, আপনি আগামী দিনের প্রজন্ম ভালো বানাতে চাইলে, আপনার সন্তানকে আদর্শ হিসেবে দেখতে চাইলে, আপনাকে আগে আদর্শ হতে হবে, আপনার স্ত্রীকে আদর্শ হতে হবে। মানে পরিবারটা ইসলামী করতে হবে। ইসলামী পরিবার গঠন করে ইসলামের আলোকে জীবন যাপন করলে তখন আপনি আদর্শ সন্তান, আদর্শ পরিবার সেখান থেকে পাবেন, নচেত সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এক বাবা অভিযোগ করছেন
যে ছেলে বাড়িতে সালাত পড়ে না, মা অনেক ধমকিয়েছে একদিন, তখন মাকেই বলছে তুমি তো আজকে সালাত পড়লে না, তো আমাকে পড়তে বলছো কেন? সম্মানিত উপস্থিতি, বাবা যদি বিড়িখোর হয়, সন্তান বাবার ঠোঁটে যে বিড়িটা দেখে সন্তানের মাথার মধ্যে এটা ঘুরপাক খায় না, যে বড় হলে আমিও দেখবো এটা কি জিনিস, এটা কি জিনিস, এর স্বাদ কেমন, তার মাথার মধ্যে এটা আসতেই পারে, কারণ তার অনুকরণ প্রিয়। আপনি ছোট বাচ্চার সামনে একটা জিনিস খান, দেখেন আপনার বাচ্চা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনার মুখের দিকে লক্ষ্য করছে, মানে এই জিনিসটা খাওয়ার আগ্রহ তারও আছে। তো বাচ্চার সামনে আমি বিড়িখোর, আপনি জর্দাখোর, গুলখোর, গাঁজাখোর, ছোট বাচ্চার মাথার মধ্যে সেটা ঘুরপাক খাচ্ছে, তাহলে ও ভবিষ্যতে বড় হয়ে এই জিনিসটা তার মাথার মধ্যে আছে, সে খাওয়ার চেষ্টা করবে। এটা যারা শিশুদের নিয়ে গবেষণা করেছেন বা করছেন, তারা একই ধরনের থিমগুলো তুলে ধরেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে সেই উত্তরটাই দিয়ে গেছেন যে পিতামাতার কারণে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি পূজক হয়। তাহলে আপনাকে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে, ইসলামী পরিবার গঠন করতে হবে, যদি আমি আদর্শ সন্তান, আদর্শ দেশ, আদর্শ জাতি গঠন করতে চাই। দেখুন কেন আপনার ইসলামী পরিবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, নিশ্চয় তোমাদের কতক স্ত্রী, তোমাদের কতক সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রুর ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের কারো স্ত্রী, তোমাদের কারো সন্তান তোমাদের মতো শত্রু, তোমাদের শত্রুর সমতুল্য। ফাহদারুহুম, বিধায় তাদের বিষয়ে সতর্ক থাকো, সাবধান থাকো। মানে স্ত্রী কখনো কখনো শত্রুর পর্যায়ে চলে যায়, সন্তান কখনো কখনো শত্রুর পর্যায়ে চলে যায়। তাদেরকে যদি গড়তে না পারে, স্ত্রীকে যদি গড়তে না পারে, সন্তানকে যদি গড়তে না পারে, তাহলে ওরাই আপনার আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে। যদি এমনটা হয় যে সন্তানের কারণে, যদি সম্পদের কারণে, পরিবারের কারণে তোমরা এগুলো থেকে গাফেল রয়েছো, তাহলে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আপনার আমার সন্তান যদি ইসলামী ধাঁচে গড়তে না পারে, তাদের কারণে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, তাদের কারণে যদি আমি ইবাদত থেকে দূরে থাকি, তাহলে তারা আপনার আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে মুদমিনু খামরিন, যারা নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে, ওয়াক্কলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 নম্বরে বলেছেন দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয়, এই লোকটি হচ্ছে দায়ুস। এই লোকটির জন্য জান্নাত নেই, জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুসকে, দায়ুস হচ্ছে ওই পুরুষ লোকটি যে তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় থাকার, বেপরদায় চলার সুযোগ করে দিয়েছে। বেপরদায় চলাফেরা করে, বেপরদায় থাকে, অথচ কোনো শক্তিশালী শক্ত কোনো ভূমিকা নেয়নি, তাহলে এই লোকটি হচ্ছে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। তাহলে আমি যদি পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে না পারি, তাহলে এই পরিবারই হতে পারে আপনার আমার জন্য জাহান্নামের কারণ। এই পরিবারই হতে পারে আপনার আমার জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে পারে, যদি তাদেরকে গড়তে না পারি। সম্মানিত উপস্থিতি, যেহেতু বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, তারা কথা বলবেন, বিধায় আমি এই বিষয়ে বাড়তে চাচ্ছি না। দ্বিতীয় স্টেপ, যে আমরা আমাদের পরিবারকে ভালো করব কি করে, পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার উপায় কি। চলুন আমরা একটু সূচনা থেকে শুরু করি, যে আদর্শ পরিবার
ইসলামী পরিবার গঠন করব কি করে? ইসলামী পরিবার